তসলিমা নাসরিন। বহু 25-30 বছর আগে আমি আমার বাসায় একটা ছোট চটি বই দেখতেছি। বইটির নাম বেলেহাজ তসলিমা নাসরিন। সে একজন ডাক্তার ছিল বাংলাদেশের। সে মহিলা বিভিন্ন আলেম ওলামাদের সম্বন্ধে খারাপ কিছু লিখতেন, বিরোধী, যে তারা ভালো না, এটা সেটা। সে আরও কিছু দাবি করেছিলেন, পুরুষেরা যদি 4টি বিয়ে করে পুরুষ মহিলার সমান অধিকার, তবে আমরা নারী হয়ে কেন একাধিক বিয়ে করতে পারি না? এ ধরনের প্রশ্ন, অবাঞ্ছিত প্রশ্ন। তখন আলেম ওলামারা তাকে কাছে যায়। তবে কোনো এক বিজ্ঞ আলেম তাকে বললেন যে পুরুষরা যদি একে রাত্রে 4জন নারীকে বিয়ে করে, 4জনকার সঙ্গে দৈহিক সম্পর্ক সঙ্গম করে, তবে তাদের বাচ্চা যদি প্রসব হয়, তারা নারীরা বলতে পারবে যেটা অমুকের সন্তান। কিন্তু তোমার সঙ্গে যদি 4জন পুরুষের বিয়ে দেওয়া হয়, তোমার সঙ্গে যদি 4জন সঙ্গম করে, দৈহিক সম্পর্ক করে, তবে বাচ্চা প্রসবের সময় তুমি কার নাম বলবা? এ ধরনের প্রশ্নের তখন উত্তর মেলে না। তাই তারা শারীরিক বিভিন্ন কাজে সক্ষম পুরুষ মহিলা এই দিক দৃষ্টিতে সমান অধিকার, তাই বলে এটা না। এক পর্যায়ে দেখা যায় সে নারী এরকম বিদ্বেষী হলে মুসলমান আলেম ওয়ালামারা তাকে তাড়া করে। সে বিদেশে চলে যায়, বিদেশে থাকে, আমেরিকা, বিভিন্ন দেশে। তারপর দেখা যায় শেষ পর্যায়ে তাকে যৌন রোগে ধরে, মরণব্যাধি HIV রোগে আক্রান্ত হয়। বিদেশ থেকে তাকে ফেরত দেওয়া হয়, দেশে আসার বুদ্ধি নাই। সে ভারতে যায়, ভারতে গিয়ে সেখানে তার মৃত্যু হয়। তারপর মাইকেল জ্যাকসন, পপ তারকা, বিখ্যাত পপ তারকা, সে ডান্সের সেরা। সে চিন্তা করে আমি 150 বছর বাঁচব। তাই তার গবেষণাগার থাকে। মান নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন খাবার তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে খাওয়ানো হয়। সে এরকম চিন্তা করে রেখেছিল। কিন্তু তার 50 বছর বয়সে সে রোগে হঠাৎ মারা যায়। তারপর শিবাজি ঠাকুর, ভারতের শিবাজি ঠাকুর, অর্ধেক পাগড়ি অর্ধেক ধুতি, সে মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করে যে মুহাম্মদ নামে লোক, হয়তো তিনি সন্ত্রাসবাদীর সাথে জড়িত, এটা সেটা তার ভুল ধরে। আলেম ওলামারা তার সঙ্গে চ্যালেঞ্জ করে, যদি কোনো আমাদের কোরআনে কিতাবে ঘেটে তার ত্রুটি পান, তবে আমাদেরকে জানান, তাছাড়া আপনি সব বলতে পারেন না। তাই সে চ্যালেঞ্জ করলো যে কোরআন নামে জানবো, তারপর রায় দেব। এভাবে তিনি 3-6 মাস সময় চান। দেখা গেল তার 3 বছর 6 বছর প্রায় হয় অবস্থা। তখন শিবাজি ঠাকুর এবার জবাব দেবেন যে কি করব, মানুষ তার ঠাকুরের লোকেরা সবাই দাঁড়িয়ে আছে, আজ তাকে জবাব দিতে হবে। শিবাজি ঠাকুর স্বপ্নে জানে কি দেখলেন, তাই সেই সকালবেলা জনসম্মুখে বললেন, আমি ঠাকুর নই, আমি আজ থেকে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। তার একটা প্রতিমূর্তি ভারতে আছে, অনেক দাম দিয়ে তার প্রতিমূর্তিটি আছে তৈরি করা।